খেতে ইচ্ছে করছিল। কোথায় একটা আস্তে আস্তে আমরা চপ দেখছিলাম। আচ্ছা এখানে চপের দোকান আছে? ঠিক আছে, ওটাও খাও। শোনা যাচ্ছে না। আমরা কার্তিক ঠাকুর দেখেছি, কার্তিক পুজোর স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে আমাদের ক্রিম রোল। বললাম তো গরম খেতে হয়। আমৃতি জিলাপি না, এটা অমৃত পেয়ে গেছি অবশেষে। লাইট কাপাকাপি করছে। চিনি ছাড়া হবে না? একে খেয়েছি দিলখুশ। কম চিনি নাকি? কোথায় এসছিস? আজকে আবার পল্লবীর সাথে একটু বেরিয়েছিলাম অনেক দিন পরে। আর পল্লবী আমরা একসাথে বেরোলে আমি তো ভীষণ পাগলামি করি, মজা করি। আর এরকম করেই আমি জীবনটা কাটিয়ে দিতে পারলে ভালো থাকবো। কারণ কিছু কিছু মনের গুমোট আবহাওয়াগুলোকে এরকম একটুখানি প্রাণখোলা হাসি ঠাট্টা আড্ডা দিয়ে না কাটাতে পারলে জীবনটা বড্ড বোরিং হয়ে যায়। তাই সুযোগ পেলেই আমি এরকম দিদার আড্ডা দিই আর তোমাদের সাথে সেটাও শেয়ার করি সুযোগ পেলে। আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভীষণ মজা করেছি আজকে। চলো কোথায় গেছি, কী করলাম সবটাই শেয়ার করছি। বড়া পাও, আর কি আছে, এগ পাও ভাজি, চিকেন পাও ভাজি, ভেজ পাও ভাজি। এখানে প্রসেস চলছে। কোথায় এসেছি? কোথায় আর বানিপুর হাওড়া। সব কিছুতে ভিডিও। আমার সঙ্গে থাকলে তো এরকমই হবে। এখানে আমাদের অর্ডার প্রেস করা হয়েছে। আমি হা হা করে রাক্ষসের মতো হাঁটছি। আমাদের অর্ডার প্রেস করা হচ্ছে। এখানে পাও ভাজি হচ্ছে। এরকম স্ট্রিট ফুড খেতে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে, সে যাই বলিস তাই বলছিল। কোথায় একটা আস্তে আস্তে আমরা চপ দেখছিলাম। আচ্ছা এখানে চপের দোকান আছে? ঠিক আছে, ওটাও খাও। আমাদের শুধু খাবো, আমি শুধু খাই না শীতকালে। আর অনেকদিন পর তোর সাথে ভালো ভালো জায়গায় খাই, কিন্তু এখানে আজকে স্ট্রিট ফুড খেতে ইচ্ছে করলো। অল্প অল্প ঠান্ডা, আমাদের দিকে তো মোটেই ঠান্ডা নেই। তো আমরা এখন এই পাও ভাজি খাওয়ার জন্য ওয়েট করছি। আমরা এসেছি কোথায়? বানিপুর, অশোকনগর। একটা কাজে এসে, আরে কাছাকাছি আর দূরে গেলেই তোকে করলো কি করে। আজকে চশমা করে আছে। ঠিক আছে। আর কি আমরা খাওয়া দাওয়া করি, আর কি দেখতে দেখতে যাবো। আসার সময় বানিপুরে অনেক কিছুই দেখলাম। আমি বানিপুর কখনো আসিনি, এই প্রথমবার অশোকনগর এসেছিলাম একবার, এক রিলেটিভের বাড়িতে। আর আজকে দ্বিতীয়বার। তো মোটামুটি ভালোই লাগছে। রাস্তাঘাট খারাপ না। তারপরে কলেজ দেখলাম একটা, আর একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএড কলেজ। এগুলো বেশ ভালো। যা তোমার ইচ্ছা। এটা হচ্ছে বড়া পাও, এখানে তৈরি হচ্ছে। না আমি ডিমটাই খাবো। ডিমটা খাচ্ছে। প্লেট নেই? কাগজের প্লেট হবে না দাদা? ডিমটা এখান থেকে নাও তুমি। হ্যাঁ, এটা না দিলে কি করে খায়? ধরেছিস তো? এটা হচ্ছে আমার বড়া পাও, আর হচ্ছে কি পাও ভাজি, এক পাও ভাজি। কেমন বল? এই দারুণ করে হা করে খাচ্ছে, মনে হচ্ছে অনেকদিন পর পল্লবী এই পাও ভাজি খাচ্ছে। আমার ডিম আর পাউরুটি খেতে অলওয়েজ ভালো লাগে। তাই? হ্যাঁ, ফেভারিট খাবার। খা। আলো পড়ছে, দাঁড়াও। হ্যাঁ আলো পড়ছে। বড়া পাও ভালো। বড়া পাও খেতে ভালোই লাগে। না তুমি এটা খাও। আবার পাঁপড় কিনেছে ট্রেনে, মশলা পাঁপড়, তারপর চিংড়ি পাঁপড়, আর এটা কিসে পাঁপড়? ধনে পাতা পাঁপড়। আপনার দোকানের নাম কি? হ্যাঁ কি নাম? তো এখানে জোর কদমে চলছে নানা রকমের পাও ভাজি।
আর আমরা কোনো প্ল্যানিং নেই, হয়তো রাস্তা থেকে যেতে যেতে খিদে পেয়ে গেল, তো এই দোকানটা দেখতে পেলাম, দাঁড়িয়ে পড়লাম। তো পরে দেখলাম যে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশ ভালো সেল হচ্ছে। তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে দিলাম। আর সম্পূর্ণ ভিডিও দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও। পল্লবীর সাথে অনেক দিন পর আবার বেরোলাম, একটা দরকারেই বেরিয়েছিলাম। আমরা বাণীপুর অশোকনগরে এসেছি, তো সেখানেই এই খাওয়া দাওয়া মজা যেতে যেতে যতটা তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম এই ভিডিওতে। চলো চলো, হয়ে গেছে। আমরা এবার চললাম স্টেশনে, অশোকনগর স্টেশনে। আর আমরা কিন্তু প্রচন্ড খুব ঠান্ডা পড়েছে, কিন্তু বন্ধ বলে আবার পেছনে যেতে হবে, তুই পাশে গিয়ে তোকে চপ খাওয়াবো। কি বাবা, আর কি ঠান্ডা পড়েছে রে বাবা এখানে। ভাগ্যিস একটা চাদর এনেছিলাম। আমিও তো এই জন্য এনেছি, আমি জানি না। হ্যাঁ, ও কোথায় চপ দেখেছে পল্লবী কাকা, সে বলছে চপের মতো লাগছে। কেন, কত পরিষ্কার লাগছে তোকে? না, সুন্দর লাগছে। ভালো ঠান্ডা। এখনই আমি ভীষণ মানে শীত পছন্দ করি, আমিও তাই। শীতকালটা, কিন্তু আমি আমাদের খুবই বারাসাতে enjoy এখনো করি। শীত পড়েনি। আর এখানে শীতটা পেয়ে প্রথম বেশ ভালো লাগছে। বাণীপুর জায়গাটা। পল্লবী, তুই এত ঠান্ডা লেগে গেছে, মাথা একদম মুড়িয়ে গেছে। হ্যাঁ, কানে লাগছে। ওই বড়া পাওয়ের ওখানে অনেকেই দেখছিলাম। এবারে আমরা ট্রেনে উঠে পড়েছি, কিছুক্ষণ হয়। আমরা কিন্তু চপ খেয়েছি মাঝখানে রাস্তায় পাইনি, সেই চপের দোকান বন্ধ। স্টেশনে। তখন আমরা লাইভে গেছিলাম, শীত পড়েছে। আর এখন ট্রেনে উঠেছি, আর চপ ট্রেনে উঠতে উঠতে খেয়েছি, ভিডিও করতে পারিনি। এখন এটা কি ক্রিম রোল দেখা কি, আজকে সব কিছু দেখো। কার্তিক পুজো বলে কথা, লোকে ভাবে আমরা কার্তিক ঠাকুর দেখতে বেরিয়েছি। এই ওই বড়বড়িয়ার ওদিকে কার্তিক ঠাকুর, বড় বড় কার্তিক ঠাকুর। হ্যাঁ, বড় ঠাকুর। কথা শোনা যাচ্ছে না। আমরা কার্তিক ঠাকুর দেখেছি, কার্তিক পুজোর স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে ক্রিম রোল। এই যে ক্রিম রোল, তারপরে প্যাটিস, এটা খেতে খাওয়া মানে সারা গায়ে একেবারে লেগে থাকবে। ওটাই মজা, জিভ দিয়ে চেটে চেটে নেবে, ওটাই মজা। ছোটবেলায় সেই গুঁড়ো দুধ খাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, হাতে নিয়ে। গুঁড়ো দুধ এখনো আমি খাই, ওই চাকর থেকে লেগে আমিও খাই। চুরি করে খেয়ে নিই। আমি আবার ওই কিছুর মধ্যে দিয়ে, সাবুর মধ্যে দেই, হ্যাঁ, তারপরে ভাল লাগে। মুড়িয়ে মুড়িয়ে জিরে চিড়েটা কলা তো আগে দই। আমি খেতাম, এখন আর খাই না। সেরকম এটা খেতে গেলে গায়ে পড়বে, ঝাড়তে হবে, কিন্তু খেতে ভালো লাগে। আমার ভালো লাগে, ওর ভালো লাগে। আমার এটা কেমন একটা জীবের মধ্যে তারপরে ঢুকে আর একটা যায়। খাওয়া দাওয়া আছে কাঠি চা একটা হয়নি খাওয়া। চাটা খেতে পারিনি, ট্রেন এসে গেছে, বাসতে নেমে খাবো, খেয়ে তারপর বাড়ি যাবো। দার্জিলিং যাবি কালকে? দার্জিলিং না, অফবিট কোথায়? ওরা সারপ্রাইজ চাট পাঞ্চার আর একটা একদম অফবিট। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাক, টাটা, আমি চললাম। আমার লাগবে শোনা, আমি সকালবেলা আমি কিনে ইলেকট্রিক আছে, এটাই আমি আর উঠে আয় এবার।
এখন চলে চলো, বাথরুমে ঢুকে থাকবে। তৎকাল কাটা যাবে না? তৎকাল তৎকাল বেরিয়ে গেছে সকালবেলা। নেওয়ার ইচ্ছা নেই, সেটাই বল। দিলকুশ খাবে নাকি? দিলকুশ খাবি? এখন গরম গরম দিলকুশ, দিলকুশ হয়ে যাবে। দিলকুশ খেতে ভালো লাগে। ভালো লাগে, খাবি কা? এক প্যাকেট 20 টাকা, 20 টাকা করে। 10টা 20 টাকায় খাবেন। এক প্যাকেট না, ওই যে একটা একটা করে দাও। আচ্ছা, তো খাবার আছে 2 টাকা 10টা করে। বড় আছে 20 টাকা, ছোট 2 টাকায় করে 10টা। 2 টাকা, ছোট 2 টাকা করে 10টা রস। মাঝখানা রস। দিলখুশ দিয়ে শেষ করবো আমরা। দিলখুশ দারুণ লাগে। পর্যন্ত গরম খেতে হয়। নাম পোটলা পাটি নিয়ে দিলকুশ খেতে খেতে বাড়ি যাচ্ছে, কালকে পাহাড়ে উঠবে এবার। তাই জন্য আজকে প্রচুর খেয়ে নিলাম। ঠান্ডায় আপনি ফ্রুট জুস চালা যাবে? হ্যাঁ, শীতকাল পড়ে গেছে এখন, তুই দিলকুশ খেতেই ব্যস্ত। আমরা কি চা খাবো না? আমরা কি চা খাবো না? খাবো নাকি আমরা চা? আমরা কি চা খাবো না? বেরো, নাকি আমরা কি চা খাবো না? আমিত্তি জিলাপি না, এটা অমৃত। ওই দেখো, এই চা পেয়ে গেছি অবশেষে। লাইট কাপাকাপি করছে। চিনি ছাড়া হবে না? একে খেয়েছি দিলখুশ। কম চিনি নাকি? দাও। লিকার হবে? দিদিমণি লিকার হবে? তাহলে তুই খা, আমি খাবো না। আমি খেয়ে এসছি চা বাড়ি থেকে। তাহলে থাক, আমিও বাড়ি গিয়ে খাবো। যা, দিতে হবে না গো। বাবা হাঁপিয়ে গেলাম। চলেন, টাটা। ভালো থাকেন, আবার দেখা হবে। ঘুরতে যাচ্ছি। আবার আমরা যাবো একসাথে। আমাদের ঘোরার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, পাহাড়ে ভালো করে ঘুরো, এনজয় করো। টাটা। কই হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। তোমাদের সাথে খুব সুন্দর একটা সময় শেয়ার করলাম।